পাক ভারত বা মধ্যপ্রাচ্যের সংঘাতের খবর পড়ছেন, কখনো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন অ্যাংরি রিয়েক্ট, আবার কখনো পছন্দের দেশ শত্রুপক্ষকে ঘায়েল করলে লিখছেন আলহামদুলিল্লাহ। এবার ভাবুন, আমার দেশের কথা, বিশ্ব কূটনীতি, রাজনীতি আর সমরনীতি নিয়ে এত চিন্তিত আপনি কখনো এই প্রশ্নের উত্তর খুঁজেছেন যে বর্তমানে পাগলাটে দুনিয়ায় যদি আপনার দেশের ওপর কখনো এমন জুলুম নেমে আসে, পাল্টা জবাবটা কিভাবে দেবে দেশ? এখন সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার। শত্রুপক্ষের বিধ্বংসী মারণাস্ত্র আকাশ সীমা ভেদ করার আগেই ভূপাতিত করে দেওয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা এখন পৃথিবীর প্রায় সব দেশের আছে। এখন সময় ড্রোন সহ ফাইট করার মতো পর্যাপ্ত রসদ। ইরান, তুরস্ক, কোরিয়ার মতো দেশগুলো এই রসদ খুঁজতে কারো হাতে পায়ে ধরে ভিক্ষা করে না, কারো কাছে মাথা নতজানু করে নিজেদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে না। তার আগে নিজেরাই নিজেদের দেশের বিজ্ঞানী মেধাবীদের কাজে লাগিয়ে সৃষ্টি করেছে পর্যাপ্ত সরঞ্জাম। লড়াইয়ের ময়দানে পাল্টা জবাবের পুঁজি, প্রতিরোধের মন্ত্র। আর এদিকে আছে এক বাংলাদেশ, যাদের অবস্থান দক্ষিণ এশিয়ার এক উত্তপ্ত অঞ্চলে, যেখানে আছে মায়ানমারের মতো এক দেশ যাদের দিক থেকে সীমান্তে প্রায় গোলার শব্দ আসে। আছে ভারত পাকিস্তানের মতো বৈরী দুই দেশ, যাদের সংঘাতে প্রায়শই সৃষ্টি হয় আঞ্চলিক ঝুঁকি। এমন একটি অঞ্চলের দেশ হয়ে বাংলাদেশের মানুষের একমাত্র হাতিয়ার হলো সোশ্যাল মিডিয়া। এখানে সবাই সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ফুঙ্কার দিতেই এক্সপার্ট। বিড়াল হয়ে বাঘ সাজার অভিনয় আর কি। অ্যাংরি রিয়্যাক্ট আর ইরান পাকিস্তানের লড়াই দেখে আলহামদুলিল্লাহ পড়ে তৃপ্তির ঠেকুর। কিন্তু নিজের যে পায়ের তলায় মাটি নেই, আঘাত এলে মাটি খুঁড়ে বাংকারে লুকানোর জায়গাটাও নেই, এই বোধ অনেকেরই নেই। শুধুই দেশ এগিয়ে যাওয়ার গল্প, জিডিপি, মাথাপিছু আয়ের কাহিনী। দেশের প্রতিরক্ষা নিয়ে ভাবার বদলে নিজেকে রক্ষা করতে বিসিএস এর দিকে দৌড়ানো হয়ে যায় শ্রেষ্ঠ স্বপ্ন। কারণ সবাই এখানে বিশ্বাস করে একটা সরকারি চাকরি করলে এর চেয়ে বড় নিরাপদ জীবন আর কিচ্ছু হয় না। অথচ যেই দেশগুলোর খবরের দিকে হা করে তাকিয়ে থাকে বাঙালি আর সারাক্ষণ বিশ্লেষণ করে নিজেকে জ্ঞানী ভাবে, সেই ইরান, তুরস্ক, কোরিয়ার মতো দেশে দেশের সেরা মেধাগুলো খুঁজে খুঁজে কাজে লাগানো হয় তাদের দেশের নিরাপত্তায়। অত্যাধুনিক উদ্ভাবনার প্রতিরক্ষা ব্যবস্থার নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের নেশায় গবেষণাগারে বুঁদ হয়ে থাকে তারা। দেশের জন্য তাদের এই আত্মত্যাগের কাছে তুলনা হয় না কোনো কিছুরই। আর বাংলাদেশ, যেখানে বিসিএস এর চাকরি পাওয়াটাকে মিডিয়া এমন ভাবে রিপোর্ট করে যেন এর চেয়ে বড় আত্মত্যাগ আর কিচ্ছু নাই ভাই। তাই তো এই দেশে প্রতিবেদনের স্টাইল হয় এমন। হারিকেনের আলোয় পড়ে ক্যাডার হলেন চুয়াডাঙ্গার খালেক, কিংবা 3 মাস না খেয়ে দুর্ভিক্ষে থেকে ক্যাডার হলেন বরিশালের আলফাজ। এই যখন দেশের শিক্ষিত সমাজ, মিডিয়া আর দেশের মানুষের স্বপ্নের সীমা, তখন আকাশ সীমা লঙ্ঘন হলে মোনাজাত ধরা ছাড়া আমাদের আর করণীয় কিই বা থাকবে? ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন।